হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছ শুরুতে বন্ধুরা আমি ইলিশ মাছ একটা পাত্রে ঢালছি। আর এটা ছিল ইলিশ মাছ ভাপা বন্ধুরা। আর কালারটা কেমন এসেছে দেখতেই পাচ্ছ, দারুণ এসেছে বন্ধুরা। আর আমি ইলিশ মাছ ভাপা বিয়ের আগে অনেকবার করেছি, কিন্তু আমি ফার্স্ট টাইম বিয়ের পর এই ইলিশ মাছ ভাপা প্রথম করলাম বন্ধুরা। তো গরম ভাতের সাথে দারুণ খেতেও লাগছিল। সবাই খেয়ে বলেছিল যে ইলিশ মাছ ভাপাটা দারুণও হয়েছে। আর তোমরাও দেখতে পাচ্ছ, কালার দেখেই তো বুঝেই নিয়েছো বন্ধুরা ইলিশ মাছ ভাপাটা কেমন হয়েছে। তা শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার তোমাদের রেসিপিটা দেখাবো, তো সাথে থেকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটার পাত্রে হলুদ সর্ষে, একটা পাত্রে কালো সর্ষে আর কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পাশে মিক্সি আছে, আমি এক এক করে সব কিছু ঢেলে নিচ্ছি। প্রথমে হলুদ সর্ষে ঢেলে নিলাম, তারপরে কালো সর্ষে ঢেলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা। তারপরে পোস্ত ঢেলে নিলাম, এরপরে কিছু কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মোটমাট 6টা থেকে 7টা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবে বন্ধুরা। আর আমি আন্দাজ মতন লবণ নিয়ে নিলাম। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আন্দাজ মতন খানিকটা সর্ষের তেল ঢেলে দিচ্ছি। আর তারপরে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। দেখতে পাচ্ছ পেস্টটা বন্ধুরা। সব পেস্ট আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর পাশে জল দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার পেস্টের মধ্যে আমি জলটা মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এই পদ্ধতিতে ইলিশ মাছ ভাপা ইলিশ করতে চাও তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। তারপর এই পেস্টটাকে বন্ধুরা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি ভালোভাবে মিশিয়ে একটা ছেঁকনিতে আমি সেঁকে নিচ্ছি। এই যে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি, তো তোমরাও এইভাবে সেঁকনিতে ভালোভাবে সেঁকে নেবে। আর জলের আন্দাজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, এরকমই তোমরা রাখতে পারো বন্ধুরা। আর আমি সেটাই রেখেছি। আর এখানে আমি 400 ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তাতে আন্দাজ মতন হলুদ পাউডার দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা সানরাইজ হলুদ পাউডার। এরপরে আন্দাজ মতন আমি লবণ দিয়ে নিচ্ছি। এবার আন্দাজ মতন একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি এই ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর তোমাদের হাতে ধরে দেখিয়ে দিলাম, দেখতেই পারলে বন্ধুরা। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর আমি অলরেডি তেলও দিয়ে দিয়েছি আন্দাজ মতন, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামান্য পরিমাণে আমি আবার সানরাইজ হলুদ পাউডার আমি তেলের মধ্যে দিয়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি এই পদ্ধতিতে রান্না করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর খুব অল্প আঁচে এটা করতে হবে যাতে হলুদটা তেতো না হয়ে যায়। এরপর এটাকে 2 থেকে 3 মিনিট নাড়ানোর পর আমি যে সর্ষে আর পোস্ত পাতাটা বেটেছিলাম, যেটা সেঁকে রেখেছিলাম, আমি এই তেল আর হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা। এরপর আমি এটাকে অল্প আঁচে নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না ঘন হয়ে আসে বন্ধুরা। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, আমি এতে আর লবণ অ্যাড করবো না, কারণ আগেই তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি যখন এই মশলাটা করেছিলাম তখন লবণ দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালারও এসেছে আর অনেকটাই ঘন হয়েও এসেছে। এরপর বন্ধুরা সেই ম্যারিনেট
করা ইলিশ মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা সেটা দেখতে পাচ্ছ, এক এক করে আমি ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর তোমরা দেখতেই পারলে বন্ধুরা, সব মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ মাছটাকে ফুটাবো, কারণ মাছটা তো সেদ্ধ হবে বন্ধুরা। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, আমি মাছটা কিন্তু ভাজিনি, কারণ মাছ ভাজলে কিন্তু মাছের টেস্টটা অনেকটাই চলে যায়। আমি যখনই ভাপা ইলিশ করি তখন ইলিশ মাছ ভাজি না বন্ধুরা। তো কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর দারুণ একটা কালারও এসেছে, সুন্দর একটা ইলিশ মাছের থেকে গন্ধও বেরোচ্ছিলো বন্ধুরা। তোমরা এই পদ্ধতিতে যদি বাড়িতে বানাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমি একটু তুলে ধরলাম তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ নিজেকে। তো বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, ইলিশ মাছ তোমরা হালকা করে ভেজে ভাপা ইলিশ করতে পারো, কিন্তু বন্ধুরা ইলিশ মাছ ভাজলে অনেকটাই টেস্ট চলে যায়। আমি যখনই ইলিশ মাছ করি, রান্না করি, সে ভাপা ইলিশ হোক আর সর্ষে ইলিশই হোক না কেন, আমি কিন্তু ইলিশ মাছ কখনোই ভাজা করি না। তো প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ এই যে ফাইনাল লুক। আর তোমাদের ইলিশ মাছ কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো বন্ধুরা, ইলিশ মাছ ভাপাটা তো তোমাদের সাথে শেয়ারই করে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। আর ইলিশ মাছ ভাপা তো বিভিন্ন পদ্ধতিতেও হয় বন্ধুরা, তোমরা জানোই। আমি একটু অন্য পদ্ধতিতে ইলিশ মাছ ভাপাটা করলাম, তোমরা তো দেখতেই পারলে। আর ইলিশ মাছ ভাপাটা তো দেখতে পাচ্ছ দারুণ কালারও এসেছে। আর বন্ধুরা, টিফিন কারিতেও ইলিশ মাছ ভাপাও করা যায়, যেটা সব রকম মশলা দিয়ে মোকাটকি একদম গরম জলে বসালেই হিটেই ইলিশ মাছ ভাপা হয়ে যায়। আর আমি যেই ইলিশ মাছ পদ্ধতিতে করেছি, আগেও আমি কয়েকবার করেছিলাম। আশা করছি তোমরা যদি এই পদ্ধতিতে বাড়িতে বানাও, খুবই ভালো লাগবে বন্ধুরা। তোমরা ট্রাই করতে পারো একবার। আর তোমরাও যদি এই পদ্ধতিতে রান্না করো, সবাইকে খাওয়াও, তো আমি বলতে পারি বন্ধুরা খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের এই ইলিশ মাছ ভাপাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো ভিডিওটা বেশি দূর বাড়াতে চাইলাম না, এই পর্যন্তই শেষ করলাম। তো কেমন লাগলো ইলিশ মাছ ভাপা কমেন্টে অবশ্যই জানাবে। যারা পুরনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।